طيبا ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. আগের কি পড়া শেষ? শুরু থেকে তাড়াতাড়ি না অত তাড়াতাড়ি এত বড় মুসাদ্দাম শুনে গেল। অনেক না ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাসহিহ নিয়তের যে সবক, সেই সবক যেন সবাই হাসিল করতে পারি। আমলের মাদার নিয়তের উপরে একটু জাহের কথা। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম কিতাবের শুরু হাদিসের নিয়ত দ্বারা করে থাকেন। তো যতদিন যাচ্ছে হাদিসের নিয়ত আহমিয়ত এবং গুরুত্ব বাড়তেছে, কারণ এটার ব্যাপারে আমাদের গাফলত এবং আমাদের বেইলতেফাতি অনেক বাড়তেছে। এই জন্য নিয়তের বিষয়টা আমরা শুধু এখন আলোচনার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছি। এটার উপরে তাকরীর হয় সুন্দর, নিজেরা কথা বলে সুন্দর, অথচ আমাদের নিয়তের মধ্যে অনেক বেশি সমস্যা। এই জন্য নিয়তকে সহি করার প্রতি অনেক বেশি খেয়াল করতে হবে। নিয়ত সহি করার সবচেয়ে আসলাফদের কাছে পরীক্ষিত পদ্ধতি হলো আমালকে যত বেশি গোপন করা যায়। আমালকে যত বেশি গোপন করা যায়, যত বেশি আমলকে গোপন করা যাবে, যে কোনো আমল, সেটার মধ্যে তত বেশি পাওয়ার, রুহানিয়ত বাড়তে থাকবে। চেষ্টা করা, গোপন রাখা, তিনটা দরজা। একটা হলো যে কোনো আমলের তিনটা হালাত হতে পারে। একটা হলো এটাকে এজহারের নিয়ত, এজহারের চেষ্টা করা হলো, নিয়ত যাই হোক, এজহারের চেষ্টা করা হলো যে আমি আমল করতেছি, এটা জাহের হোক। আরেকটা হলো এজহারেরও চেষ্টা নাই, ইখফারও চেষ্টা নাই। আমলকে আমি গোপন করারও চেষ্টা করলাম না, প্রকাশ করারও চেষ্টা করলাম না, কাইফা মাত্তাফাক যেটা হয় হইল। আর 3 নম্বর হলো যে না, আমলকে ইজহার করার চেষ্টা করলামই না, আমলকে তার স্বাভাবিক হালাতের উপরে ছাড়লাম না, বরং আমলকে ইখফা করার চেষ্টা করা, আমলকে গোপন রাখার চেষ্টা করা, যে আমার আমল কেমনে গোপন থাকতে পারে, কেউ যেন জানতে না পারে। এটা হলো জরুরি, এটা হলো হিম্মতের কাজ, এবং এটা হলো মাকসুদ। আমলকে শুধুমাত্র ইজহার না করাটাই কাফি না, বলতে কি করতে হবে? আমলকে ইখফা করতে হবে, আমলকে গোপন করতে হবে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি করেছে বাম হাত জানে না। অর্থ কি? হাত কি করেন? জিহাদ থেকে নিয়ে শুরু করে কিয়ামুল লাইল পর্যন্ত, ইনফাক ফি সাবিলিল্লাহ থেকে নিয়ে শুরু করে একদম আদনা দরজার তাসবিহাত, তাসবিহ, তাহমিদ, তাহলিল, আযকার, সব কিছুর মধ্যে কি হবে মতলব? ইখলাস বললাম না, কারণ ইখলাস একটা এমন একটা শব্দ যে ইখলাস আছে, আলহামদুলিল্লাহ। ইখলাস আছে না, বোঝা যাবে কেমনে? ইখফার মাধ্যমে। আল্লাহ তৌফিক দান। আমিন।